দই বড়া তো অনেকেই বাড়িতে বানিয়ে বা দোকান থেকে কিনে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা দই বড়া নয়, এই রেসিপিটার নাম দই ফুলকি। দই বড়ার মতো দেখতে হলেও এর স্বাদ কিন্তু একেবারে আলাদা। এটা লখনউয়ের একটা বিখ্যাত রেসিপি। এই দই ফুলকিটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমের দিনে সন্ধ্যাকালীন জলখাবারে যদি এই দই ফুলকিটা পরিবেশন করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দই ফুলকি বানানোর জন্য প্রথমেই আমি একটা চাটনি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন। রসুনের কোয়া বড় হলে 7 থেকে 8টা নেবেন। 4টে শুকনো লঙ্কাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। চাটনিটা রেডি হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার ফুলকিগুলো বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তৈরি করে রাখা চাটনিটা। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা একেবারে না দিয়ে বারে বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, মাঝারি থিকনেসের একটা মিশ্রণ তৈরি করে নেব। অনেকটা জল দিয়ে দিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তাহলে ফুলুরিগুলোর শেপ দিতে অসুবিধা হবে। এবার এই বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের কালারটা চেঞ্জ হয়ে যায়। বেসনটাকে এইভাবে জলের মধ্যে ফেলে চেক করে দেখে নিতে হবে। যদি বেসনটা জলের উপর ভেসে ওঠে তাহলে বুঝতে হবে বেসনটাকে খুব ভালোভাবে ফেটানো হয়েছে। দেখুন বেসনটা জলের উপর ভেসে উঠছে, মানে বেসনটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। বেসনের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এখন এই বেসনটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি দই ফুলকির একটা চটপটা দই রেডি করে নেব। একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ মতো টক দই নিয়ে নিচ্ছি। এখন এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 2 চামচ চাটনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দইটাকে একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ জল। এখানে আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। জল যোগ করার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চটপটা সাথে দইয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। একটু চেক করে দেখে নেব সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক হয়েছে। এখন এই দইয়ের মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। হাতের মধ্যে এইভাবে তেল ব্রাশ করে নিলে হাতের মধ্যে যেমন বেসনটা চারদিকে লেগে যায় না, আবার তেলের মধ্যে ছাড়তেও সুবিধা হয়। আমি আগে থেকে এই গ্যাসের ফ্লেম অন করে একটা প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই বেসনের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। এই ফুলকিগুলোকে অনেকেই ফুলুরিও বলে থাকেন। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে ফুলকিগুলো ভেসে উঠছে। বেসনটা খুব ভালোভাবে ফেটানো হলে ফুলকিগুলো তেলে দেওয়ার পর এইভাবে ভেসে উঠবে আর ফুলকিগুলো পারফেক্ট তৈরি হবে। ফুলকিগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ফুলকিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে এক এক করে সব ফুলকিগুলোকে ভেজে নেব। সব ফুলকিগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ফুলকিগুলোকে 1 মিনিট মতো ঠান্ডা করে নেব। দেখুন ফুলকিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এই ফুলকিগুলোকে দইয়ের মধ্যে দেওয়ার আগে একটু নরম করে নিতে হবে। তার জন্য ফুলকিগুলোকে 1 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং বলে নর্মাল জল নিয়ে জলের মধ্যে ফুলকিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকিগুলোকে ভেজে নেওয়ার পরপরই জলের মধ্যে দেবেন না, 1 মিনিট মতো ঠান্ডা করে তারপর জলের মধ্যে দিতে হবে।
ফুলকিগুলোকে ভেজে নেওয়ার পরপরই জলের মধ্যে দিলে ফুলকিগুলো খুব বেশি পরিমাণে জল শোক করে নিয়ে বেশি নরম হয়ে যাবে। ফুলকিগুলো বেশি নরম হয়ে গেলে যখন ফুলকিগুলো থেকে জলটা চেপে বার করব তখন ফুলকিগুলো ভেঙে যাবে। তাই ফুলকিগুলোকে 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়ে তারপর জলের মধ্যে দিতে হবে। জলের মধ্যে দিয়ে এই ফুলকিগুলোকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটে এই ফুলকিগুলো নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ফুলকিগুলোকে আলতো করে চেপে চেপে জলটাকে বের করে দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে ফুলকিগুলো থেকে জলটা বের করতে যাবেন না, তাহলে ফুলকিগুলো ভেঙে যাবে। এইভাবে আলতো করে চেপে চেপে ফুলকিগুলো থেকে জলটাকে বের করে নিতে হবে। ফুলকিগুলো থেকে জলটাকে বের করে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকিগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ফুলকিগুলোকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দই ফুলকিটা পরিবেশন করার আগে এর মধ্যে একটা তড়কা দিয়ে দিতে হবে। তার জন্য একটা তড়কা প্যানে 3 চামচ মতো রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি। গোটা জিরে আর মৌরিটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তড়কাটাকে দই ফুলকির মধ্যে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই ফুলকি। তবে গরমের দিনে খাওয়ার আগে এই দই ফুলকিটাকে একটু ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, এতে করে খেতে আরো বেশি ভালো লাগে। যেহেতু আমরা গরমের দিনে ঠান্ডা খেতে সবাই খুবই পছন্দ করি, তাই এই দই ফুলকিটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খেতে আরো বেশি ভালো লাগবে। এই গরমের দিনে সন্ধ্যাবেলায় এই দই ফুলকিটা বানিয়ে পরিবেশন করলে সবাই চেটে পুটে খাবে। এই দই ফুলকিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দেখুন ফুলকিগুলো ভেতর থেকে কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।